কবরের জিন্দেগিতে নূরের দেখা পেতে চাইলে এই ৯টি আমল বিশেষ করে বেশি বেশি পরিমাণে করবেন। ইনশাআল্লাহ কবরটা হয়ে যাবে নূরে নূরান্বিত ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলেই দিয়েছেন। নবীজি একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন। আজকের ভিডিওতে সর্বপ্রথম আপনাদেরকে শোনাইব সে হাদিসটা, তারপর আপনাদেরকে শোনাইব কোন সে আমলগুলো আপনারা করবেন। আমার বিশ্বাস হাদিসটা শুনলে আপনাদের চোখের পানিগুলো ধরে রাখতে পারবেন না। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে সেই হাদিসটা শুনতে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবে কেরাম কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি দেখলেন একটি কবরস্থানের মধ্যে একটি লাশ দাফন করবে। নবীজি ও সাহাবে কেরাম সেই স্থানে গেলেন এবং চুপচাপ নীরবে বসে রইলেন। মানুষ কবর খনন করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তার হাতের লাঠির দ্বারা হালকা একটা মৃদু আঘাত করলেন মাটির মধ্যে। মাটির মধ্যে আঘাত কইরা সাহাবে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবে কেরাম শোনো, একজন বদকার ব্যক্তির যখন রূহ কবজ করার সময় হয়ে যায় তখন আজরাইল আলাইহিস সালাম পচা দুর্গন্ধ রুমাল লইয়া অন্যান্য কয়েকজন ফেরেশতাদেরকে সাথে লইয়া তিনি সেই রূহটাকে কবজ করতে আসেন। ওই বদকার আজরাইল আলাইহিস সালামকে দেখতে পায় তার মাথা আসমানে, পা জমিনে, এমন বীভৎস চেহারা এটা সে দেখতে পায়। দেখিয়া তার রূহটা প্রতিটা অঙ্গে দৌড়াইতে থাকে, শুধু সারা শরীরের কোনায় কোনায় দৌড়াইতে থাকে, পালাইতে থাকে। আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে খাপ করিয়া ধরিয়া এমন জোরে একটা টান মারে, সাথে সাথে তার শরীরের প্রত্যেকটা রগ, প্রত্যেকটা হাড় গোড় ছিঁড়িয়া যায়, কিন্তু মানুষ তা উপলব্ধি করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জ্যান্ত বকরির চামড়া ছিলে ফেললে যেমন কষ্ট হবে বকরিটার, এর চেয়েও বেশি কষ্ট পায় একজন মানুষ জান কবজের কালে, অর্থাৎ বেঈমান মানুষের জান কবজের সময়। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত কষ্ট? একটু উপলব্ধি কইরেন। নবীজি বলেন, তারপর সেই রুহটাকে খাপ করিয়া ধরিয়া টান মারিয়া ছিঁড়িয়া নিয়ে আইসা এই দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে পেঁচাইয়া আকাশের দিকে নিতে থাকে। আমরা সবাই জানি যে আকাশের দুইটা স্থান আছে, ইল্লিন ও সিজ্জিন। ইল্লিনের মধ্যে কিছু রূহ রাখে, আবার সিজ্জিনের মধ্যেও কিছু রূহ রাখে। তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, এই রূহটাকে আকাশের দিকে আইনো না, এই রূহটাকে তোমরা কবরের মধ্যে দিয়ে আসো। কবরের মধ্যে তখন ফেরেশতারা দিয়ে আসলে রূহটাকে সে জীবিত হয়। এমন সময় দুইজন ফেরেশতা আসে। ফেরেশতা আইসা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কি? সে বলে, আমি কিছুই জানি না। সে জানবে কিভাবে? সে তো আর দুনিয়াতে নবীকে মানে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলে নাই, সে তো এগুলো করে নাই, তো সে জানবে কিভাবে? তখন আল্লাহ তাআলা গাইবে আওয়াজ দিবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাইয়া আমার পক্ষ থেকে সে কখনই আমাকে একটা সেজদা দেয় নাই, সে নামাজ রোজা কিছুই করে নাই, সে আমার নবীকে মানে নাই, যেমনইভাবে মানার দরকার ছিল তেমনইভাবে মানে নাই, সে আমার ধর্মের উপর সে চলে নাই। ও ফেরেশতারা, তাকে তোমরা আজকে কঠিন শাস্তি দিতে থাকো, তার কবরটাকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও। এই বলার সাথে সাথেই কবরের দুই পাশের মাটির চাপ এমন জোরে একটা চাপ মারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁজরের হাড়, এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দুনিয়ার মানুষ যদি কবরের আযাব দেখত তাহলে তারা ঘরবাড়ি সব ফালাইয়া জংলার মধ্যে চইলা যাইত। তখন কবরের দুই পাশের মাটির চাপ দেওয়া শুরু হয়ে যাবে, কবরটা একেবারে চিকন সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাদেরকে পাঠাইবেন তাকে সারাক্ষণ শুধু পিটানোর জন্য।
ওই ফেরেশতারা চোখেও দেখে না, কানেও শোনে না, মানে অন্ধ ও বধির। এমন ফেরেশতারা তাকে কিয়ামত পর্যন্ত শুধু পিটাইতেই থাকব। সে যে কত চিৎকার মারতে থাকবে, কিন্তু ফেরেশতারা কি আর শোনে? ফেরেশতারা তো চোখেও দেখে না, কানেও শোনে না। তো ফেরেশতারা আর কি মায়া লাগবে আর কেমন? তারা শুধু পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। রব্বুল আলামিন তখন হুকুম করবেন, ও ফেরেশতারা, তাকে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এইবার একটু ভাবুন, দুনিয়ার সামান্য একটু আগুন, একটু তাপের কারণেই যাইতে পারি না, আর জাহান্নামের আগুনটা ৭,০০০ বছর কইরা তাপ দেওয়ার ফলে এমন জাহান্নামের আগুনে রূপান্তরিত হয়েছে। দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন হলো কালো। জাহান্নাম হলো অন্ধকার, শুধু অন্ধকার আর অন্ধকার। এই জাহান্নামের আগুন বিছিয়ে দেওয়ার পর আপনার আমার কি অবস্থা হবে প্রিয় দর্শক? তখন একটা সাপ আসবে তাকে ধ্বংসন করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপটা যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার আর কোনো ফসলাদি বীজ অঙ্কুরিত হতো না। এতটাই বিষাক্ত সেই সাপ, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে, এবং তার খানাদানার মধ্যে থাকবে বিভিন্ন পুঁজ, রক্ত, গরম পানি, এগুলো থাকবে তার খানাদানার মধ্যে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েন, আমিন সুম্মা আমিন। তো চলুন সেই 9টি আমলের কথা আমরা সুন্দরভাবে শিখে নেই। প্রথম নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখনই সুযোগ পাবে বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লাকে ভারী করে দেবে, দয়াময় রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এমন আমল করব, যে আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, ওই আমলেরই কিন্তু দাম। একটা আমল যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, সেই একটা আমলের দ্বারাও আপনি চাইলে জান্নাত পেতে পারেন। কারণ ওই যে একদিন বলেছিলাম যে বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন নাফরমান মহিলা একটি পথ ধরে যাচ্ছিল। এমন সময় সে দেখতে পাইল একটা কুকুর, সে পিপাসার্ত হইয়া একেবারে পড়ে রইছে। ওই মহিলার অনেক মায়া লেগেছে। মহিলা একটু মোজা দিয়ে পানি এনে চিপ দিয়ে কুকুরটির মুখে দিলে কুকুরটি প্রাণ ফিরে পেল আল্লাহ তাআলার হুকুমে, মহিলার উসিলায়। তখন আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হইলেন। নবীজি বলেন, এই ছোট্ট আমলের কারণে ওই জাহান্নামী মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই একটা আমল যদি আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যায়, তাহলে আপনি সফল। তো আমরা কি বলবো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 খতম কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সূরা ইয়াসিন পাঠ করে, কমপক্ষে 10 খতম কুরআনুল কারীম খতম করার নেকি সে পাইবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইয়াসিন একবার পাঠ করলে 10 খতমের সওয়াব পাওয়া যায়, 10 বার পাঠ করলে 100 খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই আমলটিও করার মতো চেষ্টা করব। তৃতীয় নম্বরে যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব থেকে যদি কেউ রক্ষা পাইতে চায়, তাহলে সে যেন প্রতি রাতে এশারের পর, অর্থাৎ ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক তিলাওয়াত করে। ইনশাআল্লাহ সে কবরের আযাব থেকে রক্ষা পাইবে, তার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাইবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল মুলক আমরা তিলাওয়াত করতে পারবো না? আমরা সবাই জানি যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাই হলো প্রথম সেই সূরার আয়াত। আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে সূরাতুল মুলক প্রতি রাতে ঘুমানোর পূর্বে তিলাওয়াত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এটা করতে পারে,
তার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো, অর্থাৎ চতুর্থ নাম্বার আমল হলো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, হ্যাঁ বলুন নবী, কোন সে আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সাহাবায়ে কেরাম, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম উল্টো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। নবীজি আরও বলেন, কেউ যদি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ এই আমলটি বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই জিকিরটা বেশি বেশি পরিমাণে করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এটা করলে কি হবে? নবীজি বলেন, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক কেউ যদি এই 4টি জিকির করে, তেমনইভাবে তার অন্তর থেকে গুনাহের ময়লাগুলো এমনভাবে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা পারবো না পাঠ করতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির করে, আমি নবীজির জবান মোবারক থেকে শুনেছি যে যেমনইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে একটা ঝাঁকি দিলে, ঠিক তেমনইভাবে তার অন্তর থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ষষ্ঠ নাম্বার আমলের কথা হলো, ষষ্ঠ নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ নিয়মিত আদায় করবে, সকাল সন্ধ্যা যে নিয়মিত মসজিদে যায়, তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে উত্তম মেহমানদারির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যাইবেন, আর আল্লাহ আপনার জন্য জান্নাতে উত্তম মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমানদারি কেমন হবে জানেন? জান্নাতের নাজ নেয়ামত কেমন হবে? দুনিয়াতে আপনি একটা ফল খাইলেন, সেই ফলের স্বাদ থাকে একরকম, আর জান্নাতের ফলের স্বাদ থাকবে হলো 70 রকমের স্বাদ। সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনাকে বলবে, ও আল্লাহর বান্দা, নেও খাও। আপনি বলবেন, এই না কিছুক্ষণ পূর্বে খাইলাম, এটার খাইতে ভালো লাগে না। ফেরেশতারা বলবে, খাইয়া দেখো না এটার মধ্যে কি মজা। তখন আপনি খাইয়া দেখবেন এর চেয়ে বেশি স্বাদ। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই যে পূর্বে খেয়েছেন তার চেয়ে বেশি স্বাদ। যতবার খাইবেন শুধু স্বাদ বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। আর দুনিয়ার জিনিসের স্বাদ যত খাইবেন তত স্বাদ কমতেই থাকে, আর এটা শুধু বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে এটা করব, এই আমলটি করার মতো চেষ্টা করব, নিয়মিত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তারপরের যে অর্থাৎ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তা দিয়ে যখন হাঁটার সময় কত রকমের গর্ত, কত ইট পাথর, কত কষ্টদায়ক বস্তু দেখতে পাও না, এগুলো একটু পথ থেকে সরাইয়া দিও। এই সরাইয়া যদি দিতে পারো, তোমাদেরকে আল্লাহ অনেক সওয়াব দিবেন। কারণ আমি মেরাজের মধ্যে যাইয়া জান্নাত ঘুরে ঘুরে দেখার সময় দেখলাম
এক ব্যক্তি জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, সে কি এমন আমল করেছে যে আমলের কারণে দয়াময় রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিয়েছেন? জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ও নবী, সে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যখন সে রাস্তা দিয়ে চলছিল তখন সে একটি খেজুরের ডাল পড়ে থাকতে দেখেছিল। সেই খেজুরের ডালটি রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরাও যখন রাস্তা দিয়ে হাঁটব, কোনো কষ্টদায়ক বস্তু দেখলে এগুলো রাস্তা থেকে সরিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরের অর্থাৎ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো, সেই আমলটিও দামি একটি আমল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখনই অজু করে মসজিদে যাইবে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করিও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলের কেমন দাম? নবীজি বলেন, তোমরা যদি 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করতে পারো, আমি জান্নাতের মধ্যে গিয়ে দেখলাম বেলাল সে হাঁটছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, সে কি এমন আমল করেছে? তখন জিব্রাইল বলল, আপনার প্রিয় সাহাবী বেলাল দুনিয়াতে জিজ্ঞেস করেন কি আমল করেছে, সে অনেক দামি। আমি দুনিয়ায় এসে বেলালকে বললাম, বেলাল, কি এমন আমল করেছ যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পাইলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, এমন কোনো আমল নেই আমার, তবে একটি আমল আছে। আমি যখনই অজু করে মসজিদে যাই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি বলেন, ও বেলাল, আল্লাহ এই আমলের কারণে তোমাকে এমন বরকত দান করেছেন। অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি বলেন, সুবহানাল্লাহ জিকির বেশি বেশি পরিমাণে করো। দেখুন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, যে ব্যক্তি একটা বার শুধু বলল সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করবেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার আমল হলো, নবীজি বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে তাওবা করিও, দেখবে তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাই প্রিয় দর্শক, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যুর পরে হলেও আমাদেরকে সুন্দর জিন্দেগি দান করিয়েন, আর মৃত্যুর আগে আমাদেরকে তাওবা করার মতো তৌফিক দান করিয়েন। তা আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের যারা প্রিয়জন রয়েছে